মানুষ যদি কোনো স্বপ্ন দেখে সেই স্বপ্ন সে মৃত্যুর আগ পর্যন্ত লালন করে। যখনই কোনো সুযোগ পায় তখনই সে তার স্বপ্ন পূরণ করে। আর সেই স্বপ্নটা যদি হয় দলগতভাবে, তাহলে দলের প্রত্যেকটা নেতাকর্মী চেষ্টা করে তাদের দলের যে কাঙ্ক্ষিত স্বপ্ন তারা সেই কাঙ্ক্ষিত মাকসাদে পৌঁছানোর জন্য চেষ্টা করে। মৃত্যুর আগ পর্যন্ত তারা চেষ্টা করেই যাবে। যখনই সুযোগ পাবে তখনই তারা তাদের স্বপ্ন পূরণ করবে। 1971 সালে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা কথা বলতে পারছি, আমরা নিঃশ্বাস নিতে পারতেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। যে বাংলাদেশে আমরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছি, যে বাংলাদেশে বসে আজ আমরা কথা বলছি, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এমনিতেই তৈরি হয়ে যায়নি। এই বাংলাদেশ স্বাধীন করতে, এই বাংলাদেশ তৈরি করতে অনেক রক্ত লেগেছে, অনেক জীবন, অনেক মা বোনের সম্ভ্রম। তারপরে এসেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর এই বাংলাদেশে এখনো পাকিস্তান খ্যাত পাকিস্তানের 3টি ইউনিয়ন রয়েছে। এমন একটি বক্তব্য সামনে এনেছেন জামাতে ইসলামের একজন নেতা। ভাবুন তো, 1971 সালে যারা চেয়েছিল এই দেশ পাকিস্তান থাক, যারা চেয়েছিল এদেশ কখনোই যেন স্বাধীনতা অর্জন করতে না পারে, তারা যদি আবার কোনো সুযোগ পায় তাহলে তারা এই দেশ কি বাংলাদেশ রাখবে নাকি পাকিস্তান বানানোর চেষ্টা করবে? স্বাধীন সার্বভৌম দেশে পাকিস্তান খ্যাত 3টি ইউনিয়ন, আর পাকিস্তান খ্যাত যদি ইউনিয়নই হয়ে থাকে তাহলে সেখানে তো জামাতেরই বিজয়ী হবে, এমনটি আশা করেছেন সেই জামাত নেতা। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার জামাতের সেক্রেটারি জনাব আব্দুল বাসিত, তিনি তার বক্তব্যে বলছেন, বড়লেখা উপজেলায় পাকিস্তান খ্যাত 3টা ইউনিয়ন আছে আমি যা জানি। 1 নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন এবং দক্ষিণ বাগ ইউনিয়ন। আমরা ইনশাআল্লাহ এই 3টা ইউনিয়নের কমপক্ষে আমার ধারণা আমরা জিতে গেছি আলহামদুলিল্লাহ। স্বাধীন সার্বভৌম দেশে পাকিস্তান খ্যাত 3টি ইউনিয়ন আছে এবং সেখানে শুধু পাকিস্তান খ্যাতই নয়, তিনি তার বক্তব্য দ্বারা প্রমাণ করেছেন সেটা যেন পাকিস্তানেরই অংশ। আমার ধারণা আমরা জিতে গেছি। তাদের যে স্বপ্ন এদেশ পাকিস্তান হোক, সেই স্বপ্নে তারা আজও বিভোর রয়েছে। আর সেই স্বপ্ন থেকেই তারা এতটা আত্মবিশ্বাসী। তিনি বলছেন, আমার ধারণা আমরা সেখানে জিতেই গেছি, যেহেতু সেটা পাকিস্তানের অংশ। মানুষ যখন কোনো স্বপ্ন দেখে, সেই স্বপ্ন যখন পূরণ হবে ভাব, এমন অবস্থায় যখন পৌঁছাইয়া যায় তখন মানুষ অত্যাধিক আত্মবিশ্বাসী হয়ে ওঠে। জামাতের এই নেতার অবস্থাও এমনটাই হয়েছে। বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি, তাতে তাদের এই আত্মবিশ্বাস বাড়ার যথেষ্ট যুক্তি রয়েছে। 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ। আজ আওয়ামী লীগ এদেশের জনগণকে শাসনের নামে শোষণ করে, নিপীড়ন করে, গুম করে, খুন করে তারা আজ নিজেদের পায়ে কুড়াল মেরে তারা এদেশ থেকে পালিয়ে গেছে। রইল বাকি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি। এখন এই বিএনপিকে যদি কোনোভাবেই মাইনাস করতে পারে, বিএনপিকে যদি কোনোভাবে এই রাজনীতি থেকে সরিয়ে দিতে পারে, তাহলে এদেরকে আর ঠেকায় কে?